জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন করছি। কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলবো কে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু, সংখ্যা, কালার, হ্যান্ডরাইটিং, তন্ত্র এসব নিয়েই কাজ করি। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করতে থাকো, ফলের আশা করো না। সুতরাং কর্মই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কর্ম না করলে ভাগ্য উন্নতি এবং সুখ লাভ হয় না। সব কিছু ভাগ্যে থাকে না। নিজের ভালো কর্মের দ্বারা নিজের ভাগ্যকে অনেকখানি তৈরি করাও যায়। কিছু কিছু জিনিস নির্দিষ্ট থাকে, যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, আর বাকিগুলো পূর্বজন্মের যত সঞ্চিত খারাপ ফলই থাকুক না কেন, এই জন্মের বিরামহীন ভালো কর্মের দ্বারা তাকে পরিবর্তন করা সম্ভব। যেমন কথাই বলে, যিনি জীব দিয়েছেন তিনিই আহার দেন। কথাটা সত্যি। শাস্ত্রে বলেছে, পরমেশ্বর না চাইলে একটি তৃণ পর্যন্ত নড়ে না। তাই বলে ভাতের থালা সামনে রেখে বসে থাকলে খাওয়া হবে না। ভাত মেখে মুখে দিয়ে চিবানোর মতো কর্মটা নিজেকেই করতে হবে। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো বলি, কর্ম ইজ ওয়ার্ক। বসে না থেকে কাজ করুন। অ্যাস্ট্রোলজাররা ভাগ্য বলে দিতে পারে, কিন্তু পরিবর্তন করতে পারে না। পরিবর্তনের কাজটা আপনার নিজেরই হাতে। এক্ষেত্রে একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ। জ্যোতিষ শব্দটিকে ভাঙলে কি বেরোয় তা জেনে নিন। জ্যোতিষ অর্থাৎ জ্যোতিযুক্ত ঈশ। জ্যোতিষ, ঈশ মানে ভগবান, দেবতা, ঈশ্বর, গড যাই বলুন, তিনি এক। আর জ্যোতি মানে আলো। অতএব ভগবানের মধ্যে যে আলো, তার বহিঃপ্রকাশ করার ক্ষমতাকেই বলে জ্যোতিষ। যিনি এটাকে প্র্যাকটিস করেন তিনিই জ্যোতিষী, মানে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা একটা আধ্যাত্মিক সাবজেক্ট। খুব সাধারণভাবে এটাকে বোঝা যাবে না। ভীষণভাবে সাধনা করতে হয় এবং এটা একটা বোঝার বিষয়। আর ক্লায়েন্টের মধ্যে আলোর পথ দেখানোই হলো প্রকৃত জ্যোতিষের কাজ। তাই আপনাদের জীবনে সেই আলোর প্রথম উৎপত্তি যার দ্বারা, এবং তাকে অবহেলা করলে যে পাপ হয় বা যে ঋণগ্রস্ত হতে হয়, আজ বলবো সেই গুরুত্বপূর্ণ ঋণের কথা। যে ঋণ আপনার জীবনকে নরক করে দিতে পারে, আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে এবং বর্তমানকে করতে পারে যন্ত্রণাদায়ক। সেই ঋণের কথা হয়তো ভাবেননি কখনো। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেই পিতৃঋণ সম্পর্কে জানেন, কিন্তু মাতৃঋণ যে একটা জীবনের গুরুত্বপূর্ণ ঋণ, তা হয়তো কেউ জানেনই না। আসলে সমাজে, সংসারে, জীবনে মায়েদের নিয়ে গুরুত্ব সবাই কমই দেন। কিন্তু মাতৃঋণ আপনার জীবনে কি কি ক্ষতি করতে পারে দেখুন। তাহলে এবার বলি সেই মাতৃঋণের কথা। বন্ধুরা, পিতৃঋণের মতো মাতৃঋণও একটি ইম্পর্ট্যান্ট ঋণ, এবং এই ঋণ হলে ব্যক্তির সমস্ত সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে, ঘরে রোগ চেপে ধরে, শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, ব্যক্তির সঙ্গদোষ দেখা যায়, ব্যক্তির ক্ষমতা কমতে থাকে। মাতৃঋণ কিভাবে বুঝবেন? লাল কিতাব অনুযায়ী কেতু যখন চতুর্থ ঘরে থাকবে, তখন চন্দ্র প্রীত হলে মাতৃঋণ হয়। অর্থাৎ আপনার যে জন্ম চার্ট আছে, সেই জোডিয়াকটাকে মানে ফলো করতে হবে। সেই জোডিয়াক বিশ্লেষণ করতে গিয়ে দেখতে হবে যে কথাটা আমি বললাম। কারণ সন্তান মাকে অপমান করলে বা বাড়ি থেকে তাড়িয়ে দিলে, মা দুঃখে থাকলে, মাকে উপেক্ষা করলে মাতৃঋণ হয়। প্রত্যেকটা মায়েরই তার সন্তানের কাছ থেকে একটা ভালো কিছু পাওয়ার আশা থাকে। প্রত্যেকটা মানুষেরই যেমন থাকে, মায়েরও তেমন থাকে। কিন্তু সন্তানরা মায়েদের কথার গুরুত্বই দেয় না। বাবার কথা যদিও গুরুত্ব দেয়, কিন্তু মায়ের কথা দেয় না। কারণ সন্তান বড় হওয়ার পরে মায়েদেরকে একটা ভ্যালুলেস পার্সন মনে করে, এবং সেই মনে হওয়ার থেকে এবং তাকে গুরুত্ব না দেওয়ার থেকেই এই ঋণটা সৃষ্টি হয়ে যায়। এই মাতৃঋণ হলে কি করে প্রতিকার করবেন তা জানেন। পরিবারের প্রত্যেক সদস্যের কাছ থেকে সমপরিমাণ রূপো নিয়ে একই দিনে একই সঙ্গে নদী, নালা, পুকুরে ফেলে দিন বা ভাসিয়ে দিন। তাহলে মাতৃঋণ থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও যাবার সময় হয়ে গেছে। যাবার আগে বলবো, রোজকার মতো, কর্মা ইজ ওয়ার্ক অ্যান্ড কর্মা ইজ ডেস্টিনি। সবসময় ভালো কর্ম করুন। কাউকে অযথা অকারণে দুঃখ দেবেন না। কে বলতে পারে এই দুঃখের বোঝা বেড়ে গিয়ে পরজন্মে তার কাছেই ফিরতে হতে পারে নিজের কর্মফল ভোগ করতে বা সেই খারাপ ব্যবহারের ঋণ শোধ করতে। বন্ধুরা, আজকের মতো বিদায় দিন।
ফিরবো আবার নতুন পর্বে নতুন কিছু সঙ্গে নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, ভালোবাসবেন, সম্পর্কের অপব্যবহার করবেন না। আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে একটু সবার মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর একটা কথা বলি, অনেক মানুষই আমার ভিডিও দেখছেন, তাই যারা দেখছেন বা যারা নতুন সবাইকে বলছি প্লিজ একটু লাইক করবেন, তাহলে মন থেকে ভালো লাগে, কাজের উদ্যম পাই। ভালো কাজের জন্যে কারোর সঙ্গ দিলে নিজেরও ভালোই হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আজ তাহলে এ পর্যন্ত। বাই বাই।